হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম, ফটোশপ টিউটোরিয়াল। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি, আমাদের অ্যাট্রাকটিভ থাম্বনেইলের প্রয়োজন হয়ে থাকে। তো ইদানিং বর্তমান সময়ে যে থাম্বনেইলগুলো বেশ সবার চোখে পড়তেছে, সেই থাম্বনেইলগুলোর মধ্যে আপনারা দেখবেন এরকম গ্লো ইফেক্ট ইউজ হচ্ছে। সেটা সবাই করতেছে। আমি যদি আরো দু একটা দেখাই আপনাকে, এই দেখুন মেইন সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে গ্লো ইফেক্ট। তো এই ডিজাইন করার সময় এই গ্লো ইফেক্টটা আপনারা কিভাবে অ্যাড করবেন আজকে সেটাই দেখাবো। এটার উপরে আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, বাট একদম ডিটেল সুন্দরভাবে বিষয়টা বুঝাই দিছে এরকম ভিডিও খুব কমই আছে। তো চলুন আপনাদেরকে সেই বিষয়টা ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমি ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পরে আমি এখানে একটি নিউ ডকুমেন্ট নিয়ে নেব। ইউটিউবের জন্য সাধারণত সর্বোচ্চ রেজুলেশনের যেটা ডকুমেন্ট নেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে, আমি এখানে ওয়াইড নিয়েছি 1920 আর হাইড রাখছি আমি এখানে 1080, রেজুলেশন 300, কালার RGB, ল্যান্ডস্কেপ মোড। ক্রিয়েট নিউ ডকুমেন্ট। তারপরে এখানে আমি আমার এই ছবিটি নিয়ে আসবো। এই ছবিটি আনার জন্য আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি। আমি আমার ছবিটি নিয়ে আসলাম। তো আমি প্রথমে এটার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই ব্ল্যাক দিব। সলিড কালার নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ব্লার দিয়ে দিলাম। আমি ছবিটিকে রাস্টারাইজ করে নিচ্ছি। রাস্টারাইজ লেয়ার, ছবিটিকে একটু স্মুথ করে নিব। স্মুথ করার জন্য আমি নয়েজে যাব। নয়েজে গিয়ে নয়েজটাকে রিডিউস করে দিব। নয়েজটাকে রিডিউস করে দিব। অ্যাডভান্সে ক্লিক করার পরে এগুলোকে বাড়ায় কমায় আমি ঠিকঠাক করে নেব। তো মনে হচ্ছে ঠিক আছে, আমি ওকে করে দিলাম। দেখুন আগের অবস্থা, পরের অবস্থা। এখন আমি এই ছবিটার পিছনে লাইটিং ইফেক্টটি বসাবো। সেটি কিভাবে বসাবো, সেটি বসানোর জন্য আমি এটার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এটার পিছনে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব। ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম এবং আমি ব্রাশ টুলটি সিলেক্ট করব। করার পরে এখানে কালারে গিয়ে আমি গ্রিন সিলেক্ট করে দিব। এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে হাইলাইটের জন্য গ্রিন এবং ইয়েলো এই দুইটা কালার ইউজ করতে পারেন। ব্ল্যাকের উপরে এই দুটো কালার খুব ভালোভাবে ফুটে ওঠে, তাই আমি এখানে গ্রিন নিয়ে নিচ্ছি। আপনারা অন্য কোনো কালার দিয়েও ট্রাই করে দেখতে পারেন। ব্রাশের অপাসিটি আমি 70 রাখতে পারেন। আমি 80 রাখলাম। ঠিক আছে, ব্রাশটা বড় করে নিই। আচ্ছা, ব্রাশটা একটু ছোট করে নিই। একটা দুটা মনে হচ্ছে ঠিক আছে। এটাকে একটু বড় করে নিতে পারি। সিলেক্ট করে কন্ট্রোল ধরে ড্র্যাগ করলে এটা একটু বড় হবে, জায়গা মতো বসায় নিতে পারি। আমি প্রথমে দুটোকে সাইড করে নিই। হ্যাঁ, আচ্ছা। তারপরে এটার উপরে আমি একটি সাদা কালার অ্যাপ্লাই করব। তার জন্য আরেকটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব। তারপরে ব্রাশ টুলটি সিলেক্ট করে এই কালারটিকে হোয়াইট করে দিলাম। তারপরে এখানে একটা ক্লিক করলাম, দুটা ক্লিক। হ্যাঁ, দেখুন অলরেডি গ্লো ইফেক্ট চলে আসছে। আমি হোয়াইট অংশটাকে একটু ছোট করে দিই। এখন এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি কিছুটা এই ছবির উপরে নিয়ে আসবো। ছবির উপরে আনার জন্য যেটা করতে পারি, এই ছবিটির উপরে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব, অথবা ডিরেক্ট আমি সলিড কালার নিয়ে নিতে পারি। আমি এখানে গ্রিন নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম ছবিটির সঙ্গে।
আচ্ছা, ছবিটা একটা লেয়ার করে রাখি। এখানে অল্টার চেপে একটা ক্লিক করলে এটার সঙ্গে ক্লিপিং মার্কস হয়ে যাবে। তারপরে এটাকে আমি এখানে লিনিয়ার ডস করে দিলাম। করার পরে আমি এই অংশে ক্লিক করব। তারপরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব। আই প্রেস করার পরে আমি এখানে ব্রাশ টুলটি নিব। ব্রাশ টুলটি নেওয়ার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে সাদা কালারটি ব্ল্যাক কালারটি রাখবো। রাখার পরে ব্রাশটিকে ছোট করে নিচ্ছি। নিয়ে এই ছবিটির কর্নারে আমি এই গ্রিন কালারটি অ্যাপ্লাই করব সুন্দর করে। আচ্ছা, একটু কমিয়ে নিই। এতে মনে হবে সেই কালারটির একটি কিছু অংশ এই ছবিটির উপরে এসে পড়েছে এবং দেখতে খুব ভালো দেখা যাবে। দেখুন, আরেকটু নিয়ে নিই। এটা আপনি সুন্দর করে হালকাভাবে বসায় নেবেন। আচ্ছা, তবে এইদিকে কিছুটা দিয়ে দিই। তারপরে আমি সাদা কালারটি এটার উপরে অ্যাপ্লাই করব। তার জন্য আরেকটি সলিড কালার নিয়ে নিব। নিয়ে এটাকেও ক্লিপিং মার্কস করে দেব। দেওয়ার পরে এই অংশে ক্লিক করে কন্ট্রোল আই প্রেস করব। ব্রাশ টুলটি সিলেক্ট আছে। এখন আমি এখানে সাদা কালারটি অ্যাপ্লাই করব। তারপরে আমি এই ছবিটির উপরে আরেকটি সাদা গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করব, যাতে ছবিটিকে আরেকটু ব্রাইট দেখায় এবং এই গ্লো ইফেক্টটা আরেকটু চোখে পড়ে। তার জন্য এই লেয়ারের উপরে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ব্রাশ টুলটি সিলেক্ট করার পর এই কালারটিকে সাদা কালারে সিলেক্ট রাখার পর এখানে ছোট্ট করে একটা ক্লিক করে দিব। দেখুন, এখানে গ্লো ইফেক্টটি আরো ব্রাইট হয়েছে এবং এটা চোখে পড়তেছে। অলরেডি গ্লো ইফেক্টটা আমাদের পুরোপুরি চলে আসছে। এখন এই ছবিটিকে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে পারেন আপনারা। আমি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিচ্ছি। ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য ছবিটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট এখানে সিলেক্ট করে দিব। তারপরে আমি আমার প্রয়োজন মতো এটাকে বাড়ায় কমিয়ে নিয়ে ছবিটিকে ঠিক করে নিতে পারবো। মনে হচ্ছে ঠিক আছে। আপনারা এভাবে আপনাদের যে কোনো ছবিতে ব্যাকগ্রাউন্ডে থাম্বনেইল তৈরির জন্য গ্লো ইফেক্ট ইউজ করতে পারেন, তাতে আপনাদের থাম্বনেইলগুলো আরেকটু আকর্ষণীয় হবে এবং ভিউয়ারদের চোখে পড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরো খুবই দরকারি এবং প্রয়োজনীয় টিপস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।